ইউক্রেনকে কি রাশিয়ার কাছে হাল ছেড়ে দিতে হবে? নেটোতে তাদের যোগদানের স্বপ্ন কি অধরা রয়ে যাবে? আর এই পরিকল্পনার পেছনে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা কি হতে চলেছে? যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান তিনি ২৪ ঘণ্টার মধ্যেই ঘটাতে পারেন। কিন্তু সেই প্রতিশ্রুতির আসল চেহারা কি? রয়টার্সের এক বিস্তৃত বিশ্লেষণ জানাচ্ছে, ট্রাম্পের পরিকল্পনায় ইউক্রেনকে তার ভূখণ্ডের বড় অংশ বিসর্জন দিতে হতে পারে, আর নেটো সদস্য পদ অর্জনের স্বপ্নকেও ত্যাগ করতে হতে পারে। ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা বলছেন, ভবিষ্যতের শান্তি আলোচনার ভিত্তি হতে পারে ক্যারট অ্যান্ড স্টিক বা গাধাকে মূলা দেখানোর কৌশল। তাদের মতে, ইউক্রেন যদি রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি না হয়, তাহলে পশ্চিমা সহায়তা বন্ধ করা হতে পারে। আর যদি পুতিন আলোচনায় না বসেন, তখন ইউক্রেনকে আরও বেশি সমর্থন দেয়া হবে। তবে আসল প্রশ্ন হল, পুতিন কি আলোচনা চান? মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক শীর্ষ বিশ্লেষক ইউজিন রুমারের মতে, পুতিনের কোনো তাড়া নেই। তিনি অপেক্ষা করছেন আরও ভূখণ্ড দখলের সুযোগের জন্য। ইউক্রেন এরই মধ্যে ক্রিমিয়া, ডনবাসের বৃহৎ অংশ, জাপোরিজিয়া ও খেরসনের কিছু এলাকা হারিয়েছে। এই অবস্থায় ট্রাম্পের পরিকল্পনা কি ইউক্রেনের জন্য শান্তি আনবে, নাকি তাদের আরও সংকটে ফেলবে? ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল নেটো জোটে সদস্যপদ লাভ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও এই লক্ষ্য থেকে সরে আসেননি। তবে ট্রাম্পের উপদেষ্টারা ইঙ্গিত দিচ্ছেন, শান্তির জন্য নেটোতে যোগদানের বিষয়টি ছাড়তে হতে পারে। এতে আরও জটিলতা বাড়ায় পুতিনের শর্ত। তিনি পরিষ্কারভাবে বলেছেন, ইউক্রেন নেটো স্বপ্ন ত্যাগ করলেই কেবল আলোচনা শুরু হবে। আরও বড় শর্ত হল, দখল করার ৪টি প্রদেশকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নিতে হবে। তাহলে কি জেলেনস্কির সরকারের হাতে আর বিকল্প নেই? রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করার পর থেকেই ক্রমশ ইউক্রেনকে দুর্বল করে আসছে। সামরিক শক্তির বিচারে রাশিয়া এখনও প্রভাবশালী, অথচ পশ্চিমা জোট ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে সাহায্য করলেও তা পুতিনকে থামাতে পর্যাপ্ত হয়নি। ট্রাম্পের দাবি তিনি যুদ্ধ থামাতে পারবেন। পুতিন কি এত সহজেই আলোচনার টেবিলে বসবেন, নাকি এটি হবে ইউক্রেনের জন্য একটি বড় পরাজয়ের শুরুর চিহ্ন?